লোকটি কুকুরের মুখে দড়ি ধরিয়ে তাকে আস্তে এগিয়ে যেতে বলে। কুকুরটি বরফের ওপর ধীরে ধীরে হামাগুড়ি দিতে দিতে সামনে বাড়তে থাকে। তার লক্ষ্য ছিল সেই মানুষটিকে কাছে পৌঁছানো যে ভুল করে বরফের নদীতে নেমে গিয়েছিল। বরফের হালকা সরে যাওয়ার শব্দে কুকুরটি এক মুহূর্তে থেমে যায়। সময় কম ছিল। মানুষটি যদি দ্রুত উপরে উঠতে না পারে তবে পরিস্থিতি আরো কঠিন হয়ে যেতে পারে। এটা দেখে কুকুরটি আবার সামনে এগোতে থাকে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে তার গলায় দড়িটি পরিয়ে দেয়। মানুষটি শেষ শক্তি দিয়ে দড়ি ধরে ফেলে। তারপর কুকুরটি ফিরে আসে মালিকের কাছে। ইশারা মিলতেই বাকি কুকুরগুলো দড়ি টানতে শুরু করে। ধীরে ধীরে মানুষটি নিরাপদে উপরে উঠে আসে। সে বেঁচে যায়, যদিও ঠান্ডায় তার শরীর দুর্বল হয়ে পড়েছিল এবং পায়ে আঘাত লেগেছিল। এমন সময় দূরে একটি শক্তিশালী ঝড় দেখা দেয়। লোকটি বিলম্ব না করে তাকে স্লেজে বেঁধে দড়িগুলো ঠিকঠাক সাজিয়ে নেয়। সামনে রাখা হয় লিডার কুকুর মায়াকে। তার বিশ্বাস ছিল শুধু মায়ের ওপর। ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে সব কুকুর দৌড়তে শুরু করে। কিছু দূর যাওয়ার পরই ঝড় এসে পড়ে। বাতাস এত প্রবল ছিল যে লোকটি স্লেজে শুয়ে পড়ে। শক্তি কমে যাচ্ছিল, কিন্তু কুকুরগুলোর থামাহীন চলার কারণে তারা শেষ পর্যন্ত ক্যাম্পে পৌঁছে যায়। ক্যাম্পে থাকা সবাই দ্রুত তাদের সাহায্য করে। কুকুরটিও ঘিউ ঘিউ করে যেন সবার দৃষ্টি আকর্ষণ করছিল। কিন্তু যে দ্বিতীয় লোকটি জলে পড়ে গিয়েছিল তার অবস্থাও ভালো ছিল না। আর প্রথম লোকটির আঙুলগুলো ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছিল। দ্রুত চিকিৎসা দরকার ছিল। উপরন্তু ঝড় আরো শক্তিশালী হচ্ছিল, তাই এখান থেকে বের হয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। কিন্তু প্লেনটি এত ছোট ছিল যে কেবল আহতদেরই নামা সম্ভব ছিল। বাকি কুকুরগুলোকে সেখানেই থাকতে হতো। লোকটি তাদের রেখে যেতে চাইছিল না, কিন্তু তার অবস্থাও বেশ খারাপ ছিল। তার সঙ্গী তাকে আশ্বস্ত করে যে পরে সে কুকুরগুলোকে নিয়ে আসবে। শেষ পর্যন্ত লোকটিকে কুকুরদের ছাড়াই যেতে হয়। লোকটিকে দূরে যেতে দেখে মায়া সঙ্গে সঙ্গে তার গলার ফিতা খুলে ফেলে এবং তার পিছু নেয়। লোকটি তাকে আবার দড়ি দিয়ে বেঁধে দেয়। শান্তভাবে বলে তার আবার দেখা করবে। প্লেন আকাশে উঠতেই সব কুকুর জোরে ডাকতে থাকে, কিন্তু মায়া চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ তার বিশ্বাস ছিল তার মানুষ একদিন ফিরবে। সে শুধু জানতো না এই অপেক্ষা কত দীর্ঘ হতে পারে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে ডাবল ট্যাপ করে চ্যানেলটি ফলো করে রাখুন।